একজন পাঁচপোতার অটো গেল। নমস্কার, প্যাসেলটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো উঠেছি আজকে, আমার বর সেই ভোর 3টের থেকে ডাকছে এসি রিমোট বন্ধ করার জন্য, যার জন্য আমার আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি। তো 6টা বাজে মেয়ের টিফিনও করে দেবো, চলুন তাড়াতাড়ি আগে ফুলটা তুলে নিই। সোনা কটা বাজে? আচ্ছা আমি আসছি, তুমি তোমার কাজ করো আর ব্যাগের থেকে জলের বোতল বের কর, আমি এসে টিফিন করে দিচ্ছি। আমার এই গাছটায় এখন প্রচুর ফুল ফোটে, অনেক ফেলেছিলাম, গাছ একটা উঠলো কেন কে জানে। আমার কাঠ চাপা গাছগুলো কাটিস না, যাই করিস, অনেক কষ্ট করে ফুল গাছ টাছগুলো কিনে, আর এগুলোর দাম নেয় প্রচুর। তো চলুন, আজকেও রোদ উঠবে মনে হচ্ছে, সকালবেলা ওয়েদার দেখলেই বোঝা যায়। আর বাবু এখানে ট্যাপে জল ভরছে। কাশি এর আর আমার এখনো কমছে না, কি কাশি হচ্ছে কি জানে। ওষুধ খাচ্ছি, কত কি খাচ্ছে, এই চায়ে দিয়ে দেবো, তো মেয়েটারও খাওয়া হবে। তাড়াতাড়ি মেয়েটার টিফিন করে ওকে বের করতে পারলে আমি নিশ্চিন্ত। তো চলুন ঝটপট তুলসী পাতাটা নিয়ে চলে আসি। এখন আর এই গেরুয়া জবার যে লাল জবাটা, এই গাছগুলোতে এখন আর ফুল ফুটছে না কেন বুঝলেন। এই ডাল দারুকে বলবো করে আরও কটা কেটে দিতে। গোপালকে একটু তুলসী পাতা লাগিয়ে দিতে। গেল পুরে। এই যে আজ ভালোই রোদ উঠবে, মেয়েকে বের করে এর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো একটু ছাদে দিয়ে আসবো। এই গাছটা কাটাতে না আমাদের শীতলা মন্দিরের এখান থেকে এখন রোদ টোদও পড়ছে, আর বেশি একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। এই যে ফুল, তো এখানে আলু ফুলকপি আর পনিরের তরকারি হয়ে গেছে মেয়ের টিফিনে। এই যে আর লুচি ভেজে নিয়েছি, এখান থেকে 3-4টে লুচি ওকে দিয়ে দেবো। আর আজকে একটু রাম তুলসী পাতা দিয়ে চা করেছি, কারণ সবার কাশি হচ্ছে দেখে। তো সকালের টিফিন আমার মেয়ের কমপ্লিট। তো চলুন এবার দুপুরে রান্নাটা বসাবো, আগে ওকে বের করবো, আগে চাটা দেবো, টিফিনটা গুছাবো, গুছিয়ে তারপরে দুপুরে রান্না আজকে কিছুই করবো না, বড় বেরিয়ে যাবে, মুগ ডাল আর আলু সিদ্ধ করবো, এখনই সেটা হয়ে যাবে ঝপাঝপ। রাম তুলসী পাতা দিয়েছি চায়ে, তাই আমার মেয়ের একটু কেমন কিন্তু একটা উপকার হেবি খাওয়া, চিবিয়ে খাওয়াতে দাঁতের এনামেলগুলো করে, তো ওই জন্য চায়ে দিয়েছি। মাছগুলোকে মেয়ে উঠে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর আজকে শ্রাবণের 4র্থ সোমবার, শেষ সোমবার আজকে। তো কালকে সানি আমাকে 2টো আকন্দর মালা আর ফল এনে দিয়েছিল, মেয়ে আর বরের জন্য ওরা দেবে, আমি বেলপাতা দিয়ে জল দেবো। আর দুধ এত ভোরবেলা পাইনি, মেয়ে বেরোবে, তাই ওই জন্য ঘি, মধু, তিল আর জল দিয়ে মিলিয়ে দিয়েছে। আর এখানে দেখুন সব ফুল, আজকে একটা ধুতরা ফুলও পেয়েছি, নীলকণ্ঠ। চলুন একটু ছাদে যাই, গিয়ে রোদ উঠেছে তো 2-1টা জামা কাপড় কালকের কাঁচা আছে, মেলে দিই। হ্যাঁ না না, ও দাদা পুজোয় দেব। এখানে জামা কাপড় 2টো নাইটি ধুলাম, আর যে কটা ছিল কালকের কাঁচা সেগুলো মেলে দিয়েছি। আর আজকে দেখুন আকাশটা পুরো পরিষ্কার একদম। আর এখন এখান দিয়ে এত গাড়ি যাচ্ছে, আওয়াজে আমাদের বাড়িতে এখন আর কথা বলা যায় না উপরে। কারণ যখন স্নান করতে যাই, আমাদের এই ট্যাঙ্কিটা হয়ে গেছে ছোট, 4-5বার জল তোলাতে, এখন আমাদের ওই গ্যালভেনাইজের ওইটা যেমন অনেক বড় ছিল। আর আমার মাঠেও আছে, মাঠের জলটা বাসি থাকে, কিন্তু যাওয়াই তো হয় না। তো এখানে ডালের গ্যাস কমিয়ে রেখে গেছিলাম, তো নয় এতক্ষণে ফুটে যেত, কারণ আবার ফুটে জোর বাড়িয়ে দিয়ে গেলে উতলে পড়বে দেখে কমিয়ে দিয়ে গেছে।
তো মুগ ডাল যে এসে বললাম ছাদের থেকে যে কমিয়ে দিয়ে গেছি, জল পড়বে তাই ঘরে গেছি গোপালদের খেতে দিয়ে জোর বাড়িয়ে সব পড়ে দেখুন এইখানে ভিজে টিজে। এই গ্যাস পরিষ্কার করলাম, গ্যাসের তলা থালা, এই যে ন্যাকড়া ভিজা সব উঠলে পড়ে গেছে জল। এই যে চারিদিকে দেখুন গামলার। তো ডালের মধ্যে একটু ভেজ দিয়ে দেবো, গাজর বের করেছি, ফুলকপি, বরবটি আর একটু কুমড়ো আর দু একটা পনির ভেজে দিয়ে দেবো ডালে। শুধু জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সোমবার দেবো, আর কাঁচা জিরার এই কাঁচা আদা বাটা আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি। আজকে আর মশলা কিছু কষাবো না। শাপলা এনেছিল, কাটার টাইম পাইনি, পুরো শুকিয়ে দড়ি হয়েছে। এটারে এখন একটু জলে ভেজালাম, জলে ভিজুক, তারপরে পারলে কাটবো। আর দেখি বাসন্তী দিয়ে আসলে আমলকিগুলো নষ্ট হচ্ছে, আমলকিগুলো কাটতে দেবো, দিয়ে বলবো মার কাছে সিদ্ধ এই শুকাতে দিতে। হয়ে গেছে। আর ওই সবুজ বালতির জলটা নিও না, ওটা আমি স্নান করার জন্য রেখেছি। চলুন চাটা নিয়ে যাই, আমি আর আমার বর খাই। সব কাজ গোছানো হয়ে গেছে, শাপলাটা কাটবো, কেটে স্নানটা করে আসবো। ও বাবা, নাক দিয়ে তো ঝোল গড়িয়ে পড়ে যাচ্ছে। জল বেড়েছে আরো রবি, আমার ওই ইছামতি খালটা ইয়ে না করলে না এইদিকে আরো বাড়বে। বাবা এখানে তো অনেক জল বেড়েছে। তো চলে এসেছি বাড়িতে, আর আজকে আনার কেউ নেই, হেঁটে হেঁটে এসেছি, এসে পুরো ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি। তো একটু 5 মিনিট বসে রেস্ট নেব, তারপরে ফ্রেশ হব। তো মেয়ের জন্য এখানে একটু চিড়ার পোলাও গরম করে রেখেছি, সানি একটু দিয়ে গেছিলো দিদিকে, আর ওর টিফিনের একটু ছিল, একসঙ্গে মিলিয়ে গরম করে নিয়েছি। আর এখানে চা হয়ে গেছে দুজনের, ও আসলে তারপরে চাটা খাবো। তো একটু পনিরের তরকারি করব, তাই এখানে ফুলকপি আর আলু বের করে নিয়েছি, আর পনির টনির তো কাটা, এখন এটা কেটে রাখবো। দেখুন হনুমান এক লাফে এসে উঠে বসে রয়েছে বিছনায়, একটা বালিশও পড়ুক আজকে। দেখ তোর তোর কায়দা। আমার ঘরের থেকে আমি যাব? তুই বেরো, বেরো, যা। আমার ঘরে এসে আমার উপরে চোটপাট। সোজা বেরোবি, নিজের ঘরে যাবি। অত কায়দা করা লাগবে না, ওইসব চোখ বন্ধ টন্ধ আমি সব দেখতে হচ্ছি, তুই জেগে আছিস। ও তো ভাব দেখাও লাগবে না, একটুও ঘুমাসনি তুই। ও তুই যা, বেরো, তুই বেরো, যা। কে বেরোবে, কে বেরোবে? ও বাবা, চোখ বন্ধ করে আবার ঘুমায়, এটা কে? চোখ খোল, আমি দেখতে পাচ্ছি চোখ বন্ধ নেই। তো এখানে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে পনির একটু ভেজে নিয়েছি, আর এখানে ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি। সিম্পলভাবে, খুব মশলা টশলা দেবো না, নর্মালভাবে একটা তরকারি করব। সকালে যেভাবে মেয়েকে করে দিয়েছি ওইভাবেই করবো। দিকটা দেখুন, আমার তো একটু সাদা সাদা তরকারি পছন্দ হয়, কিন্তু আমার বর তো খাবে না ওরা। তো এখানে আলু ফুলকপির তরকারির মধ্যে একটু আদা, ধনে জিরার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু চিনি আর লবণ দিয়েছি। সেটা ভালো করে কষিয়ে, আজ আলাদা করে কোনো মশলা কষাইনি, কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এরকম থাক, লাগলে পরে আবার একটু ফুটিয়ে নেব। তরকারি নিয়ে নিয়েছি, তরকারি বেশি, লুচি নিয়েছি 3টে। আমার কড়া লুচি পছন্দ না, কিন্তু একটা লুচি তেতে গেছে, কড়াই লাল হয়ে গেছে। তো চলুন আগে খেয়ে নিই। আমি আসি, তারপর বিছানা ঝেড়ে দেবো। খেয়ে নিই। এই পাশটায় ফোনটা দিলে না, পেছনের ফ্লাশটা এত ইয়ে হচ্ছে, পুরো সাদা হয়ে থাকে, যার জন্য এই পাশটায় দিলাম। তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, কালকে সকাল থেকে রাত অবধি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, গুড বাই।